নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আরেকটি নতুন রেসিপির সাথে। বন্ধুরা, আমরা চলে এসেছি বাঙালির সেই প্রিয় খাবার খাসির মাংস। খাসির মাংস তো সবাই ভালোবাসে, একদম লাল লাল ঝোল ঝোল করে একদম এই খাসির মাংসটি বানাবো। আপনারা দেখবেন আমি কিভাবে বানাচ্ছি খাসির মাংসটি। খাসির মাংস ছোট বড় কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। খাসির মাংস যে এমন একটা জিনিস। তাহলে বন্ধুরা, আমি কিভাবে বানাবো আপনাদের দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, ভিডিওটি স্কিপ না করে। আশা করি খুবই ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে এই মাংসটি রান্না করব আপনারা দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন, যারা আমার পেজটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে এখন আমি রান্নাঘরের দিকে চলবো। দেখুন বন্ধুরা, মাংসটা তো আমাদের সকালবেলা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে। এবার মাংসটার পিসগুলো করে নিয়ে আসা হয়েছে। মাংসটাও কত সুন্দর দেখুন, দেখুন প্রত্যেকটা মাংসই বেশ সুন্দর, পিসগুলো বেশ ভালো সাইজ মতো করে দিয়েছে। তাহলে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আপনাদের সামনে। মা, তাহলে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তাহলে তুমি এদিকে মাংসর যে মশলাগুলো লাগবে সেগুলো তুমি কেটে বেটে রেখে দাও গুছিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমি এগুলো গুছিয়ে রাখি, তুমি মাংসটা ধুয়ে নিও। ঠিক আছে। মাংস তো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে দিয়ে মাংসটি জল ঝরিয়ে নেব। বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেল। মা ওদিকে মশলাগুলো বাটুক, আমি এগুলো আলুগুলো ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। বন্ধুরা, এই মাংসটা আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো টক দই, আর দিয়ে দেবো আদা রসুন আর ধনে বাটা, ধনে জিরে বাটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব। এইভাবে মাংস রান্না করলে খেতেও ভালো হয়, মাংসটার রান্নাটাও ভালো হয়। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দেব। এবার আমি মাংসের জন্য ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দেবো টুকরো করা টমেটো, দিয়ে এবার আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। তাহলে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে নিক, পেঁয়াজ টমেটো। মশলাটি ভালোভাবে ভাজার জন্য আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ,
আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা দিয়ে এবার মশলাটি আরও ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি এটা ভাজাচ্ছি থাকবো। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমার কষিয়ে রাখা মাংস দিয়ে দেবো আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাংস কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঙালির সেই প্রিয় খাবার লাল লাল ঝাল ঝাল সেই আলু দিয়ে ঝোল খাসির মাংস কালারটাই কত সুন্দর চলে এসেছে। আর এখনও তো মাংস আরও কষানো হবে, তাহলে আস্তে আস্তে কালারটাও প্রথমেই এত সুন্দর আসছে, তাহলে আরও পরে আরও ভালো সুন্দর কালার আসবে আর খেতেও বেশ আরও ভালো হবে। তাহলে আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমরা তো অনেকে গ্যাসে রান্না করি, মাংস প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করি, কিন্তু উনুনে রান্না করলে ওই যে কষাতে হবে, আবার অল্প করে ঢাকা দিতে হবে, আবার কষাতে হবে, এরকম ধিমি আছে করে করতে হবে। তাহলে দেখবেন সেই মাংস রান্নার স্বাদও ভালো হয়, খেতেও ভালো হয়। এটা বেশ কষানোও হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। আমরা এই মাংসটা টক দই না থাকলে কিন্তু মাংস বেশ সফট হয় আর নরমও হয় খেতে। আর যাদের টক দই না থাকবে একটু পাতি লেবু দিয়ে দেবেন, দিয়ে মাখিয়ে রাখবেন মাংসটা, দেখবেন খুব সুন্দর হবে। বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল করা ছিল, এবার জলটা আমি মাংসের মধ্যে ঢেলে দেবো। তাহলে তরকারিটা হতে থাকুক, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মাংস তো জাল উঠে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, অনেকক্ষণই তো হয়ে গেল, এবার আমি ঢাকনাটি খুলে নেব। বন্ধুরা, মাংস রেডি হয়ে গেছে, এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। দেখুন আমাদের খাসির মাংসটা কত সুন্দর কালার এসেছে। বন্ধুরা, মাংস তো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাংস তো রান্না হয়ে গেছে, আমি খেতেও বসে গেছি। সত্যি মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে, মাংসটা বেশ ভালো সফট হয়েছে। দেখো, ঠিক আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন আর নতুন বন্ধুরাও আমার সঙ্গে থাকবেন। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা আমাদের এই অবধি, পরবর্তীর জন্য আপনারা আমার পাশে থাকবেন। টাটা।